আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম, যেটি আমরা এখন দেখে নিই কী কী দিয়ে শুরু হচ্ছে লেসনটি। উইথ হাফ অ্যান আই, ভালোভাবে না দেখে, উইথাউট লুকিং প্রপারলি, আন্ডার ওয়ান্স ভেরি আইস, কারো চোখের সামনে অথবা বিফোর সামওয়ান, হ্যাভ অনলি হ্যাভ আইস ফর, শুধু কিছুতে আগ্রহী, মানে অনলি ইন্টারেস্টেড ইন সামথিং, শুধু কোনো কিছু বিষয়ে আগ্রহী। আপ টু দ্য আইস ইন, খুব ব্যস্ত, অথবা ভেরি বিজি উইথ, কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত। আইবল টু আইবল অর্থ হচ্ছে মুখোমুখি বা ফেস টু ফেস। লুক সামবডি, এস বি সামবডি, আমরা সবসময় আমি প্রায় লেসনে এটা দিয়ে দেখিয়ে থাকি, সামবডি সমান সমান এস বি, এটা মনে রাখতে হবে। লুক সামবডি ইন দ্য ফেস, কারো মুখের দিকে সরাসরি তাকানো, মানে লুক ডিরেক্টলি অ্যাট সামবডি। তো এখন এইগুলো দিয়ে আমরা কিভাবে সুন্দরভাবে কথোপকথন বলা মানে করার জন্য বা ইংরেজিতে সুন্দরভাবে মনোভাব প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করে কীভাবে বাক্য রচনা করা যেতে পারে তা দেখে নিই। উইথ হাফ অ্যান আই, প্রথমটা হচ্ছে ভালোভাবে না দেখে। আচ্ছা, তা ভালোভাবে না দেখে বলতে পারি যে মাছগুলো পচা। আই ক্যান সি উইথ হাফ অ্যান আই। অথবা এইভাবে করা যেতে পারে, উইথাউট লুকিং প্রপারলি। আমরা এটা অল্টারনেটিভ ইউজ করতে পারি। আই ক্যান সি উইথ হাফ অ্যান আই, অথবা আই ক্যান সি উইথাউট লুকিং প্রপারলি কি, যে দ্য ফিশেস আর রোটেন। এই রোটেন অর্থ হচ্ছে পচা। আচ্ছা, এখন দ্বিতীয় এক্সাম্পলটা আসি। সড়ক দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছিল। আচ্ছা, দ্য রোড অ্যাক্সিডেন্ট অথবা দ্য রোড ক্র্যাশ টুক প্লেস, এটা হচ্ছে ঘটেছিল, ঘটা, যেহেতু ঘটেছিল এই জন্য ভাগ টু, টেকের পাঁচটা টুক প্লেস কোথায়, আন্ডার মাই ভেরি আইস, অথবা বিফোর মি, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। হয় এটা ইউজ করবো অথবা এটা ইউজ করবো। 3 নম্বর এক্সাম্পলটি আসার আগে আমরা একটু দেখে নিই। হ্যাভ অনলি আইস ফর, শুধু কিছুতে আগ্রহী, মানে অনলি ইন্টারেস্টেড ইন সামথিং। 3 নম্বর এক্সাম্পলটি আসে আমরা, মহিলাটি শুধু ঘর সাজাতে আগ্রহী। দ্য ওমেন অনলি হ্যাভ আইস ফর ডেকোরেটিং দ্য রুম। আবার এরকম করা যেতে পারে, অনলি ইন্টারেস্টেড ইন ডেকোরেটিং দ্য রুম, এটা করা যেতে পারে। দ্য ওমেন অনলি হ্যাভ আইস ফর ডেকোরেটিং দ্য রুম, অথবা দ্য ওমেন, এটা করা যেতে, ওমেন অনলি ইন্টারেস্টেড, দ্য ওমেন তখন দিতে পারে এখানে ইজ অনলি ইন্টারেস্টেড ইন ডেকোরেটিং দ্য রুম, মানে মেয়েটি বা মহিলাটি শুধু ঘর সাজাতে আগ্রহী। এখন পরটা আসে আপ টু দ্য আইস ইন, মানে কোনো কিছুতে খুব ব্যস্ত থাকা, ভেরি বিজি, মানে কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত থাকা। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পলটি আসি আমরা, ছেলেটি পড়াশোনায় খুব ব্যস্ত। দ্য বয় ইজ ভেরি বিজি উইথ হিজ স্টাডিং, তার পড়াশোনাতে খুব ব্যস্ত, অথবা দ্য বয় ইজ আপ টু দ্য আইস ইন স্টাডিজ, যে কোনো একটা ইউজ আমরা করতে পারি। এখন পরেরটাতে আসি আমরা, আইবল টু আইবল, ফেস টু ফেস, আমরা দুজন মুখোমুখি বসেছিলাম। আমরা দুজন বসেছিলাম, আইবল টু আইবল, চোখে চোখ, সামনাসামনি মুখোমুখি বসেছিলাম। আচ্ছা, অথবা ফেস টু ফেস বলা যেতে পারে এখানে, উই টু স্যাট ফেস টু ফেস, অথবা এটাও লেখা যেতে পারে ফেস টু ফেস। আচ্ছা, তার মুখের দিকে সরাসরি তাকিও না। আর সরাসরি তাকানোর ইংলিশে লুক সামবডি ইন দ্য ফেস, অথবা লুক ডিরেক্টলি অ্যাট সামবডি। ডু নট, তার মুখের দিকে সরাসরি তাকিও না। ডোন্ট লুক হার, এই যে কারো জায়গার দিকে তাকাবো, তার হয় নাম বসবে বা তার অবজেক্ট বসবে, ইন দ্য ফেস। অথবা করা যায়, ডোন্ট লুক ডিরেক্টলি ডিরেক্টলি অ্যাট হার, এটাও বলা যেতে পারে। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম।